আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি পৃষ্ঠা নম্বর 84 দলগত কাজের সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে, সকল শিক্ষার্থী 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের নিচের একটি করে কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। 1 নম্বর প্রশ্নে কি বলছে যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার একঘাত বহুপদী রাশি লিখো। সর্বাধিক কয়টি লিখতে পেরেছো? তাহলে প্রথম প্রশ্ন আমাদের বলছে কি, দেখো তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্ন বলছে যে এক চলক বিশিষ্ট, তার মানে আমাদের চলক কয়টি থাকতে হবে? একটি মাত্র চলক থাকতে হবে। আর বিভিন্ন পদসংখ্যায় একঘাত বহুপদী রাশি লেখো এবং ঘাত হইতে হবে আমাদের একটা। আমরা আগের লেকচারে কি শিখছি যে আমাদের যদি একটা আমরা এখানে সংখ্যা লিখি, যেমন 3x², তাহলে এই 2কে কি বলা হয়? এই এক্সকে বলে চলক, এই 2কে বলে ঘাত বা পাওয়ার বা সূচক। যেহেতু এখানে বলছে ঘাত, তাহলে আমরা এটাকে ঘাত দেই, আর এটা হচ্ছে সহগ। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের এখানে একটা পদ, সম্পূর্ণ মিলি কি আমাদের যে একটি পদ, কারণ এখানে তো কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই। আর আমরা জানি পদ দ্বারা যোগ বিয়োগ দ্বারা পদ সংখ্যা আলাদা আলাদাভাবে বোঝা যায়। যেহেতু এখানে কোনো যোগ বিয়োগ নেই, তার মানে এখানে একটা পদ আছে, তার মানে আমাদের এইভাবে এক চলক বিশিষ্ট এবং একঘাত হইতে হবে। তাহলে আমরা একটা লিখি, যেমন আমরা লিখতে পারি যে 3x + 5, আর এটা লিখলাম যে শুধুমাত্র 3x। তাহলে দেখো এখানে এর বেশি কিন্তু লেখা যাবে না। আর তোমরা যতই চেষ্টা করো x এর জায়গায় তোমরা y বসে দাও, z বসে দাও, যে কোনো চলকে বসে দাও, এখানে এভাবেই হবে যে একটা চলক থাকবে এবং একটা ধ্রুবক থাকবে, এবং আরেকটা সমীকরণ আমরা লিখতে পারি একটা চলক। তাহলে তার মানে প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন কি ছিল? এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো। তাহলে এটা অবশ্যই একঘাত, কারণ এর ঘাত কিছু নাই। আর আমরা জানি কিছু নেই মানে আমরা কত লিখতে পারি? তার মানে কিছু নেই মানে আমরা এখানে 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টি সর্বাধিক কয়টি লিখতে পারি আমরা? তাহলে সুতরাং সর্বাধিক কয়টি লিখতে পারি? 2টি লিখতে পারি, 2টি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা তাহলে একঘাত এবং এক চলক বিশিষ্ট আমরা সর্বাধিক 2টি বহুপদী রাশি লিখতে পারি। তারপর দেখো এবার পর 2 নম্বর প্রশ্নে দেখি আমরা। তাহলে 2 নম্বর প্রশ্ন বলছে যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখো। এবার আমাদের বলছে দ্বিঘাত বহুপদী রাশি লিখতে, তাহলে ঘাত আমাদের হবে 2, তাহলে এরকম ঘাত আমাদের 2টি ঘাত হবে। তাহলে দেখো আমরা তাহলে এটা সমাধান করি। তাহলে 2টি ঘাত যেহেতু আমাদের লিখতে বলছে, তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে x² + 5x + 6। তাহলে লক্ষ্য করো এখানে তাহলে দ্বিঘাত, 2টি ঘাত এখানে আছে। তাহলে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এখানে ঘাত আছে আমাদের কয়টি? এখানে ঘাত আমাদের 2টি আছে, কারণ এই যে x এর পাওয়ার বা ঘাত হলো 2, তাহলে এখানে 2 ঘাত। তাহলে আর আমরা কি লিখতে পারি? যেমন x² + 5x, অথবা আর লিখতে পারি শুধুমাত্র x²। মানে এটাকে কতভাবে লেখা যায় এটাই লিখলে আমরা সর্বোচ্চ পাবো। তারপরে আমরা x² + 5x লিখলাম, শুধু x² লিখলাম, তাহলে x² + 6 আমরা লিখতে পারি, x² + 6। দেখো আর কিন্তু এটা লেখা যায় না। আর 5x প্লাস না, x² যেহেতু আমাদের বলছে ঘাত 2 থাকতে হবে, তার মানে দেখো এখানে x² আছে, এখানে x² আছে, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে আরও একটা কিন্তু এখানে লেখা যায় 5x + 6। 5x + 6 যদি লিখি আমরা, তাহলে এখানে কিন্তু এর ঘাত কিন্তু সর্বোচ্চ 1, তাহলে তো এটা একঘাত সমীকরণ হয়ে গেল। তার মানে এই সমীকরণটা এখানে হয়ে গেল, তাহলে আমরা এটা লিখতে পারি না। তার মানে আমরা যতটাই লিখবো, যতভাবেই লিখবো, সব জায়গাতে x² থাকতে হবে। তাহলে আমরা এটা সম্পূর্ণ একবার লিখলাম, x² + 5x একবার লিখলাম, শুধু x² লিখলাম, x² + 6 একবার লিখলাম। তার অর্থ হলো সব জায়গায় x² থাকতে হবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সর্বোচ্চ কয়টি লিখতে পারছি? এখানে 4টি। দেখো আরও তোমরা চিন্তা ভাবনা করো যে আরও লিখতে পারো নাকি। তাহলে লেখো যে সুতরাং সর্বাধিক কয়টি লিখতে পারবো? 1 2 3 4টি আমরা লিখতে পারবো। তাহলে সর্বাধিক 4টি লিখতে পারি।
তাহলে সর্বাধিক 4টি লিখতে পারলাম। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি। 3 নম্বর প্রশ্নের আমরা সমাধান করি। এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। তাহলে আমাদের ত্রিঘাত লিখতে বলছে, তার মানে ঘাত আমাদের 3 হইতে হবে। তাহলে দেখো এবার আমরা 3 ঘাত লিখি। তাহলে দেখো তাহলে আমাদের x এর পাওয়ার কিউব হইতে হবে, x কিউব প্লাস আমরা এভাবে লিখি 4x স্কয়ার প্লাস x মাইনাস 3। তাহলে আস্তে আস্তে কমবে। তাহলে x এর পাওয়ার এখানে 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, তারপর 3। তার মানে এটা একটা সঠিক সমীকরণ। তাহলে এটাকে আরো কতভাবে লিখতে পারি? তাহলে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x, এখান থেকে আমরা লিখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে x কিউব প্লাস 4x স্কয়ার, আর কি লিখতে পারি? তাহলে শুধুমাত্র এক্স কিউব লিখতে পারি। মানে এটা এই সমীকরণটাকে কতভাবে লেখা যায়, কিন্তু প্রতিটাতে আমরা এক্স কিউব আমাদের থাকতে হবে। তাহলে আমরা 1, 2, 3, 4 এখানে লিখলাম। এবার আমরা দেখো লিখি, শুধু লিখি এক্স কিউব মাইনাস 3, এটা আমরা এক্স কিউব মাইনাস 3ও লিখতে পারি, এক্স কিউব প্লাস এক্সও লিখতে পারি। তাহলে এক্স কিউব প্লাস এক্সও লিখতে পারি। দেখো বোঝা সুবিধাতে আমি এইদিকে লিখে দিতেছি। তাহলে দেখো এক্স কিউব প্লাস এক্স লিখলাম, এক্স কিউব প্লাস 4x তো একটা লিখছি, এক্স কিউব, তাহলে আরও একটা লিখি। তাহলে দেখো, তাহলে এক্স কিউব প্লাস এক্স মাইনাস 3, তাহলে এক্স কিউব এক্স 3 এটাও লিখলাম। দেখো এবার তাহলে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 3ও লিখতে পারি, এক্স কিউব 4x স্কোয়ার মাইনাস 3। দেখো এভাবে আরো কতভাবে লেখা যায়। তাহলে আর সম্ভবত লেখা যাবে না, আর লেখা যায় না। তাহলে এটাই হলো। তাহলে তোমরা আরো চেষ্টা করিও বা অন্য সমীকরণ দেখিয়ে এটা বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সুন্দরভাবে সমাধান করতে পারবা। তাহলে লেখো, সুতরাং সর্বাধিক কয়টি লিখতে পারি? 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সর্বাধিক আমরা 8টি লিখতে পারি। তোমরা এভাবে সুন্দরভাবে এটা বুঝি করবা। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো উপরে দেওয়া আছে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পারবে। এবার চতুর্ঘাত বহুপদী রাশি আমাদের লিখতে বলছে, ঘাত আমাদের 4 হতে হবে। তাহলে দেখি আমরা চতুর্ঘাত বহুপদী রাশি একটা লিখি। তাহলে আমাদের যেহেতু চতুর্ঘাত আমাদের, তার মানে চলকের ঘাত আমাদের 4 হইতে হবে। তাহলে লিখি আমরা x4 প্লাস 3x কিউব, তাহলে প্রথমে 4, তারপর 3, তারপর মাইনাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 9। তার মানে এখানে ঘাত আমাদের সর্বোচ্চ ঘাত এখানে 4, তার মানে এটা চতুর্ঘাত। এবং চতুর্ঘাত হলো তারপর বহুপদী রাশি, তার মানে চতুর্ঘাত যেহেতু হয় তাহলে আমাদের 4টে ঘাত হয়ে গেল। দেখো আমাদের 4টে ঘাতের রাশি আমরা নির্ণয় করলাম। তাহলে এখান থেকে আমাদের দেখি সর্বাধিক কয়টি লিখতে পারবো আমরা। তাহলে দেখো এ বি সি ডি, আমি আগে লিখে রাখি কয়েকটা। দেখো এবার যেহেতু চতুর্ঘাত আমাদের চতুর্ঘাতেই থাকতে হবে, তার মানে প্রতিটাতে আমাদের x এর পাওয়ার 4 সেটা থাকতেই হবে। তারপরে এবার আমরা আরও একটা লিখি এরকম। দেখো শুধু এখানে কি থাকবে না, শেষের সংখ্যাটা বাদ দিই আমরা, তাহলে এখানে আরেকটা হয়ে গেল। এবার আবার এক্সটা বাদ দিব, তাহলে আরেকটা হয়ে যাবে x4 প্লাস 3x কিউব মাইনাস 2x স্কোয়ার, আরেকটা হয়ে গেল। তাহলে আবার যদি লিখি আমরা, তাহলে আবার একটা আমরা কম করে লিখব। তাহলে লিখি x4 প্লাস শুধু 3x কিউব লিখলাম। তাহলে এটা না লিখি, তাহলে এখানেও কিন্তু আমাদের চতুর্ঘাতের একটা বহুপদী রাশি হয়ে গেল। তারপরে আমরা শুধু এখানে x4 লিখলাম, তাহলে এখানে একটা চতুর্ঘাত বহুপদী রাশি। তাহলে এভাবে আমরা আরও লিখতে থাকি। এই একটা সমীকরণ থেকে আমরা বিভিন্ন সমীকরণ লেখার চেষ্টা করি। দেখো তাহলে এখান থেকে মানে আমরা আরেকটা লিখি যে x4 প্লাস 3x কিউব মাইনাস 2x স্কোয়ার, এবার আমরা শুধু প্লাস 9 লিখি। তার মানে এইদিকে আমরা 3টে লিখি। এখানে কয়টা আছে, x4 তো আমাদের লিখতেই হবে, এখানে 1, 2, 3, 4টে আছে না, যে কোনো 3টে লিখি। তাহলে x বাদ দিলে আমাদের 3টে হলো, তারপর এটা বাদ দেই জি নম্বর। তাহলে আমরা এবার মাইনাস 2xটা বাদ দেই, x প্লাস 9, তাহলে মাইনাস এটা বাদ দিলাম। এবার আমরা এটা বাদ দেই, দিয়ে আরেকটা সমীকরণ লেখার চেষ্টা করি। তাহলে x4
মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 9। তাহলে এবার আমরা এখান থেকে এটা বাদ দিলাম, তাহলে তিনটা লিখলাম আর একটা শুধু বাদ দিলাম, এভাবে আমরা লিখতেই থাকি। তাহলে একইভাবে আমরা আবার যেহেতু x4 তো আমাদের লিখতেই হবে, তাহলে আমরা 3টে লিখলাম, এবার আমরা 2টা লিখি। এবার আমরা 2টা লেখার চেষ্টা করি। এবার আমরা 2টা লিখি, তাহলে এইদিকে আমরা 2টা সংখ্যা লেখার চেষ্টা করি। তাহলে x4, তাহলে এবার আমরা 2টা বাদ দিই আর 2টা লিখি। এরপর প্লাস 3x³ মাইনাস 2x স্কোয়ার। তাহলে এইদিকে আমরা 2টা লিখলাম, তাহলে i j k l m লিখি রেখি। তাহলে যে এবার দেখো আবার আমরা এখানে 2টা লিখি, তাহলে x4 প্লাস 3x³ প্লাস 9। আবার আমরা লিখি যে x4 প্লাস x প্লাস 9 x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 9। তাহলে এদিকে দুটো করে আমরা লিখতে আসি, তাহলে সহজে হইতেছে। এভাবে আমরা আরও লিখি যে x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস শুধু x। দেখো তাহলে আমাদের কয়টা এখানে হইলো, m পর্যন্ত হইলো। দেখো আরও কয়েকটা আছে, যেহেতু আমাদের এখানে লিখতেই থাকি দেখি কতগুলো হয়। m n o p p হলে আমাদের 16টা হবে। তাহলে দেখো n এর মান, তাহলে এবার আমরা একটা লিখি। তাহলে x4 মাইনাস 2x স্কোয়ার, তারপর x4 প্লাস x, তারপর x4 প্লাস 9। তাহলে আমাদের এখানে হয়ে গেল। দেখি আমরা কয়টা এখানে হইলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 আছে। তাহলে আমরা সর্বাধিক কতটা লিখতে পারি, তাহলে আমরা সর্বাধিক কতটা লিখতে পারি, সুতরাং সর্বাধিক 16টি লিখতে পারি। তাহলে আমরা সর্বাধিক 16টি এখানে লিখতে পারবো। তাহলে তাহলে আমাদের এখন দেখো আমরা পরবর্তী পেজে আমরা এই কথাটা এখানে লিখবো যে এই পর্যবেক্ষণ করে আমরা কি পাইলাম, এটা আমরা এখানে লিখবো। দেখো আমি লিখে দিতেছি, এখানে তোমরা পরের পৃষ্ঠায় লিখবা, আমি বোঝার সুবিধার্থে এই পৃষ্ঠায় লিখে দিতেছি। তাহলে তোমরা লেখো যে উপরের রাশিগুলো আমরা পর্যবেক্ষণ করি কি পাইলাম, যে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে বলা যায় এক চলক বিশিষ্ট, এখানে রাখি আমরা লিখছিলাম সবগুলা, যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা কত, বহুপদী রাশির মাত্রা, যেহেতু আমাদের এখানে রাশিটার মাত্রা কিন্তু কিসের উপর নির্ভর করছিল, সংখ্যার উপর নির্ভর করছিল। যদি আমাদের এক চলক যদি এক পদ হয়, তাহলে আমাদের মান হলো 2, মান হলো 3, এক ঘাত হলে মান হলো 2, দ্বিঘাত হলে মান হলো 3। আর এভাবে আমরা তাহলে মাত্রা আমরা n পাইলাম। কারণ আমরা কি পাইছিলাম, আমরা পূর্বের রাশিগুলো থেকে দেখছি কি, যখন আমাদের এক ঘাত ছিল তখন 1 ছিল, দ্বিঘাত ছিল তখন 2 ছিল, 3 ঘাত ছিল তখন 3 ছিল, 4 ঘাত ছিল তখন 4। দেখো আমরা n হলে বহুপদী রাশি লেখা যায় কি, বহুপদী রাশি লেখা যায় সর্বাধিক টু টু দি পাওয়ার n টি। ঠিক আছে, তাহলে n এর মান কি, ঘাত যদি 1 হয়, আমি এটা বোঝার সুবিধাতে এখানে লিখে দিতেছি। যদি আমরা যদি দেখি যে ঘাতের এক ঘাত যদি হয়, তাহলে 2 এর পাওয়ার 1, তার মানে হলো 2টি। তাহলে আমরা কিন্তু এক ঘাতের জন্য 2টি রাশি পাইছিলাম। 2 ঘাত যদি হয় তাহলে 2 এর পাওয়ার 2, তার মানে 2 দুগুণ 4টি। তার মানে আমরা যখন দ্বিঘাত ছিল তখন 4টি রাশি লিখতে পাইছি। তাহলে পর 2 এর পাওয়ার যদি 3 হয়, 3 ঘাত যখন ছিল তখন আমরা 2 3 4 2 8টি আমরা রাশি লিখতে পাইছি। এবং 2 এর পাওয়ার লাস্টে যেটা আমরা বের করলাম 2 এর পাওয়ার 4, তাহলে এখানে আমাদের রাশি কটা বের হয়েছে, 16টি রাশি বের হয়েছে। তাহলে দেখো 2 এর পাওয়ার 4 যদি হয় 2 4 4 2 8 8 2 16, অর্থাৎ 2 এর পাওয়ার 4 মানে হলো 2 হলো 4টি, 2 হলো 4টি। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। এভাবে আমরা এটা বোঝার সুবিধাতে আমি লিখে দিলাম
তাহলে এভাবে আমরা যে ঘাতের সংখ্যা যতই হোক না কেন আমরা রাশির সংখ্যাও বের করতে পারবো। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো।